আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون وقال تبارك وتعالى وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء صدق الله مولانا العظيم। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, যারা আজকের এই অনুষ্ঠানটি নিউজ 24-এর ইসলাম ও আমরা আয়োজনটি দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকের এই দিনই আলোচনা সভায় আমরা ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। বিষয়টি হলো ইবাদত কবুলে ইখলাসের গুরুত্ব। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন যে প্রধান উদ্দেশ্যে ইবাদত করার জন্যে, তাকে চেনার জন্যে, তার আনুগত্য করার জন্যে, তার দাসত্ব মেনে নেওয়ার জন্যে এবং এর দাবিতে কতগুলো কাজ করা, সেই সমস্ত কাজগুলো বা ইবাদতগুলো করতে হবে নিষ্ঠার সাথে, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, পরকালে প্রাপ্তির আশায়। এই ব্যাপারে আমাদের কী করণীয় আছে এবং আমাদের ইবাদত পালনে কি কি ঘাটতি আছে, এই বিষয় নিয়ে আলোচনা হবে। আজকে আলোচনায় অংশগ্রহণ করবেন দেশের একজন বিশিষ্ট ইসলাম প্রচারক, একজন মুহাদ্দিস, মুফতি, দারুল উলুম দেওবন্দের একজন কৃতি সন্তান, মুফতি আব্দুল মজিদ। তিনি বাড্ডা একটি মাদ্রাসার শিক্ষক এবং একটি স্বনামধন্য মসজিদের খতিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শকবৃন্দ, আমরা ওনার আলোচনা শুনব, আর আমাদের প্রশ্নোত্তর পর্বে আপনারা প্রশ্ন করতে পারবেন এই বিষয় অথবা ইসলামের সঙ্গে সংশ্লিষ্ট অন্য যে কোনো বিষয়ে। আর এই প্রশ্ন করার জন্য টিভি স্ক্রিনে একটি নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারটি আপনারা অনুসরণ করে প্রশ্ন করবেন। মুহতারাম, আমাদেরকে ইবাদতে ইখলাসের গুরুত্ব সম্পর্কে যদি বলতেন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন। সুপ্রিয় দর্শকবৃন্দ, ইখলাস শব্দের অর্থ হচ্ছে কোনো কাজকে আল্লাহর জন্য উৎসর্গ করা, অন্য কারোর সেখানে কোনো অংশীদারিত্ব না থাকা। ইবাদত কবুলের জন্য এটা অপরিহার্য শর্ত। যে কোনো ইবাদত, যে কোনো ভালো কাজ, নেক কাজ আপনি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে উদ্দেশ্য করেন অথবা আল্লাহর জন্যও করলেন, অন্যের উদ্দেশ্যও করলেন, সেটা কখনোই আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। বিষয়টার গুরুত্ব, মহত্ব উপলব্ধির জন্য আপনি একটা ছোট্ট উদাহরণ বুঝতে পারেন। একজন কলা বিক্রেতা এক ঝুড়ি কলা নিয়ে বসেছে। এই একটি কলা সে হাতে উঠায় বলছে, এই কলাটা 10 টাকা দাম। এই কলাটা প্রকৃতপক্ষে কে পাওয়ার যোগ্য? যিনি এর যথাযথ মূল্যায়ন করবেন এবং 10 টাকা দিবেন, সেই কলাটা পাওয়ার যোগ্য। এখন কলাটার মূল্য 10 টাকা আপনি পেতে চান আব্দুল করিম থেকে, কিন্তু তার আগে আপনি আব্দুল খালেককে এক কামড় খেতে দিলেন। নিশ্চয় আব্দুল করিম এর কাছে এই কলার কোনো গ্রহণযোগ্যতা থাকবে না, আপনি যথাযথ মূল্য তার কাছে পাবেন না। আপনি আজকে জোহরের নামাজ পড়ে টেলিভিশনের সামনে বসেছেন। এই জোহরের নামাজের প্রকৃত প্রতিদান আপনি কার কাছে পেতে চান? নিশ্চয় আল্লাহর কাছ থেকে। তাহলে এটা ওর উদ্দেশ্যে এটা হতে পারবে না। এটা যার কাছ থেকে আপনি নামাজের প্রতিদানটা পেতে চান, শুধু তার জন্যই নামাজটা হতে হবে। যেমন কলার 10 টাকা মূল্য আপনি যার কাছ থেকে পেতে চান, শুধু কলারটা তার, সেই পাওয়ার যোগ্য, অন্য কেউ পাওয়ার যোগ্য না। এখন আপনি খালেদকে এক কামড় খেতে দিয়ে, সাজিদকে এক কামড় খেতে দিয়ে আব্দুল করিমের কাছে প্রতিদান চান, আব্দুল করিম অপমান বোধ করবে এবং তার ন্যূনতম কোনো আগ্রহ এটার প্রতি থাকবে না। একজন ব্যক্তি রিসেন্টলি হজ করে আসলো। হজ করার পিছনে তার ন্যূনতম একটু উদ্দেশ্য এটা কাজ করছে যে একটা সামাজিক গ্রহণযোগ্যতা আসবে, একটা উদ্দেশ্য কাজ করছে যে পাশে নতুন মসজিদ কমিটি হবে, সেখানে আমার একটা পদ পেতে হলে আলাজ হতে হবে, অথবা বিআই সাহেব হজ করে আসছে তো আমারও একটু হাজি হওয়া দরকার আছে। এই ধরনের কোনো উদ্দেশ্য আপনি হজ করে আসছেন, তার অর্থ হচ্ছে আপনি কলা খেতে দিচ্ছেন খালেদকে, প্রতিদান পেতে চান আব্দুল করিমের কাছে। তো সেটা প্রতিদান যেমন পাওয়ার কোনো সুযোগ আব্দুল করিমের কাছে নাই, তেমনিভাবে আপনি হজের প্রকৃত প্রতিদান, যে সদ্য ভূমিষ্ঠ নিষ্পাপ বাচ্চার মতো গুণামুক্ত হবে, জান্নাত তার প্রতিদান হিসাবে পাবে,
তো সেই হজ আপনি কখনোই এই আল্লাহ ছাড়ের বাইরে কোনো উদ্দেশ্য, সামাজিক প্রতিষ্ঠা, মসজিদ কমিটিতে প্রবেশ করা, এই ধরনের কোনো উদ্দেশ্য আপনি করতে পারেন না। এটা হচ্ছে সহজ ভাষায় হচ্ছে ইখলাস। তো মূল সারাংশ কথা হচ্ছে, প্রতিদান আপনি যার কাছ থেকে পেতে চান, ওই বস্তুটা, ওই আমলটা তার জন্যই হতে হবে। অন্যের জন্য করাটা কতটা জঘন্য বা ঝুঁকিপূর্ণ সেটা বোঝার জন্য একটা উদাহরণ বলি। আমাদের সমাজে মনে করে জাইনাবকে বিবাহ করলো খালিদ, জাইনাবকে শুধু ভরণ পোষণ দেয় আর দেনমোহর দিয়েছে। এই জাইনাব যদি বলে যে আমি তোমার সাথে 20 বছর সংসার করব, তার মধ্যে মাত্র 2 দিনের জন্য আমাকে অন্য একজন পুরুষের সাথে থাকার সুযোগ দিতে হবে, খালিদকে এটা মেনে নিবে? জাইনাবের প্রস্তাব ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। এখন একজন যদি মোহরের টাকা দিয়ে আর ভরণ পোষণ দিয়ে সারা জীবনের জন্য তাকে পাওয়ার দাবি করতে পারে, এটা যদি তার হক হয়, তো আল্লাহ তাআলা আমাকে মাথার থেকে পা পর্যন্ত সৃষ্টি করেছেন, আমার হায়াত, মৌত, সুস্থতা, অসুস্থতা, উত্থান পতন, জন্ম মৃত্যু সব তার হাতে। তাহলে সেই মালিক কেন তার বাদ দিয়ে কিছুক্ষণের জন্য কোনো ইবাদত, কোনো আমল, কোনো সময় অন্যের জন্য বরাদ্দ করাকে তিনি মেনে নেবেন? এটা প্রশ্নে আসে না। এটা হচ্ছে ইখলাস। আশা করি আমাদের শ্রোতাবৃন্দ বুঝতে পেরেছেন। ফলে আপনি একটা বার আল্লাহ শব্দ উচ্চারণ করলেন, একটা বার একটা ভালো কাজ করলেন, 1 মিনিটের জন্য একটা নেক আমল করলেন, প্রত্যেকটার ক্ষেত্রে আপনাকে অন্তরে আগে যাচাই করতে হবে এটাকে আমার আল্লাহর জন্য হচ্ছে না অন্যের জন্য হচ্ছে। তো আপনি চিন্তা করেন, যেহেতু প্রতিদান আল্লাহর কাছ থেকে নিব, তো কাজটা অবশ্যই আল্লাহর জন্যই হতে হবে, এর বাইরে কারোর জন্য হওয়ার সুযোগ নেই। কুরআনুল কারীমে তো মুহতারাম অনেকভাবেই এই কথা সতর্ক করা হয়েছে, যেমন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ইউরাউন, যে ওই মুসল্লিরা ধ্বংসপ্রাপ্ত হোক যারা লোক দেখানো নামাজ আদায় করে। এখন আসলে আমরা সমাজের মানুষেরা, মুসলমানরা নামাজের ক্ষেত্রে, রোজা আদায়ের ক্ষেত্রে, যাকাত দেওয়ার ক্ষেত্রে, এবং এই সম্প্রতি কুরবানি হয়ে গেল, কুরবানি পশু ক্রয় এবং কুরবানি আদায়ের ক্ষেত্রে আমাদের ইখলাস আমরা কিভাবে হাসিল করতে পারি, মানে এই অন্তর্নিহিত শক্তিটি আমরা কিভাবে অর্জন করতে পারি। এই কথাতে যাওয়ার আগে ছোট্ট আরেকটা কথা 1/2 মিনিটে বলে নিই। সেটা হচ্ছে, আমার তো পুরা জিন্দগির মালিক হচ্ছে আল্লাহ তাআলা, তো আমার পুরা জীবন আমি আল্লাহর জন্য। এখন পুরা জীবন আল্লাহর জন্য হওয়ার দরকার, সেখানে আমি হতে পারলাম না, অন্তত ইবাদতের টাইমটুকু আমি আল্লাহর জন্য হব, সেখানেও যদি আমি অংশীদারিত্ব করি, আল্লাহর জন্য হতে না পারি, তো এটার চেয়ে বড় ব্যর্থতা ইমানদার হিসেবে আমার কি আছে? ইখলাস সৃষ্টি হওয়ার পন্থা ও পদ্ধতি কি? ইখলাস সৃষ্টি হওয়ার প্রথম পন্থা হচ্ছে, যারা মুখলিস তাদের মজলিসে বসা, তাদের কথা শোনা। সহচর্য থেকে মানব জীবনে যে গুণগুলো আসে, এটা অন্য জিনিস থেকে আসে না, বইপত্র পরে আসবে না। আপনি ছোট্ট একটু দেখেন, একটা গোবর, একটা অত্যন্ত অবহেলিত উপেক্ষিত জিনিস, সেই গোবরে একটা গাছের নিচে আপনি রেখে দেন, এই গোবরের সহচর্যে গাছ মোটা তাজা হয়ে যাবে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে আপনি যখন একজন আল্লাহওয়ালা, মুখলিস, যে ইখলাসের অধিকারী, শুধু আল্লাহর জন্য কাজ করে, কথা বলে, তার সহচর্যে আপনি বসলে ধীরে ধীরে এই গুণটা, এই যোগ্যতাটা আপনার ভিতরে আসতে থাকবে, আপনি এটা দ্বারা সমৃদ্ধ হতে থাকবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে, ইখলাসের আরেকটা হচ্ছে নিজের অন্তরকে সন্দেহ করে যাচাই করা। অন্তর কি বলে, অন্তর কোথায় যেতে চায়, কি জন্য আমলটা করতে চায়, বারবার এটা যাচাই করতে করতে দেখবেন যে একটা টাইমে সে অন্তর আল্লাহর দিকে ফিরে আসবে। জি, আমরা আবার আলোচনায় আসব। সম্মানিত দর্শকবৃন্দ, স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে, এই দয়া করে আপনারা এই নাম্বারটি অনুসরণ করে এই নাম্বারে কল দিয়ে আপনাদের নামাজ এবং ইসলামের বিষয়ে আপনারা প্রশ্ন করতে পারেন, এবং সেই প্রশ্নের উত্তর আমরা দেব। আমরা আলোচনায় আবার ফিরে যাচ্ছি। মোহতারাম, অনেকেরই আগ্রহ আছে ইখলাসের সাথে সালাত আদায় করার, দান করার, কিন্তু তারা এই অভিযোগটি করেন যে হুজুর, নামাজে দাঁড়ালে অন্য চিন্তা চলে আসে, এই যে অনিচ্ছাকৃত চিন্তাটা ফেরানোর কি উপায়? আর হলো দানের ক্ষেত্রেও, দান তো আল্লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ সিররান ওয়া আলানিয়া, গোপনে দেওয়ারও আপনার প্রশংসা আছে, প্রকাশ্যে দেওয়ার প্রশংসা আছে। তো দানের ক্ষেত্রেও দেখা যায় যে অনেক সময় প্রকাশ্যে দিলে উৎসাহিত হয়ে অন্যরাও দেন, যেমন আমরা মসজিদের জন্য, মাদ্রাসার জন্য মাহফিল করি। আর কোনো ক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আপনাকে জানতে চাবো। একটা ফোন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। জি দর্শক, নাম বলে ফোন প্রশ্নটি করুন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুল বলছিলাম। জি ইনুস সাহেব, বলুন আপনার প্রশ্ন কি? আমার প্রশ্নটা হলো হুজুর, যে আজকে শিরোনাম হলো ইবাদত কবুল ইখলাসের গুরুত্ব। প্রশ্ন হলো, কোনো ব্যাপারে আমার ইখলাস না থাকলে আমি তো সেই ইবাদতই করব না, এই ব্যাপারে কিছু বলবেন কি? দুই নম্বর প্রশ্ন হইছে হুজুর, যে এই আমরা রাসূল সাল্লাল্লাহু পূর্ববর্তী নবীগণের কোন নবীর শরীয়ত আমরা পালন করি না, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়ত আমরা পালন করি কেন? জি,
প্রথম প্রশ্নের জবাব হচ্ছে যে ইখলাস না থাকলে আমি এই ইবাদত করব না, এটা শয়তানের আরেকটা বড় ধোঁকা। তার কারণ হচ্ছে শয়তান প্রথমে আপনাকে ইখলাস থেকে বঞ্চিত করতে চায়, পরে আমল থেকে বঞ্চিত করতে চায়। আপনার যেটা করা উচিত সেটা হচ্ছে যে আমার আজকে ইখলাস নাই, কিন্তু আমল চালিয়ে যেতে থাকলে কালকে ইখলাস আসবে। কালকে ইখলাস নাই, পরশুদিন ইখলাস আসবে, কিন্তু আমলটা ছেড়ে দিলে কোনোদিনই ইখলাস আসবে। সংক্ষেপে বলা যায়, আপনি আমল করছেন ঈমান থাকার কারণে, আপনার মধ্যে কিছু ঈমান আছে, এজন্য আপনি আমল করছেন, কিন্তু ইখলাস নাও থাকতে পারে, কম বেশি হতে পারে, এটা হাসিল করতে হবে। ইখলাস আসবে, কিন্তু আমল ছেড়ে দিয়ে ইখলাস আসার কোনো সুযোগ নেই। তো সেজন্য শয়তানের ধোঁকাটা আপনাকে বুঝতে হবে। অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে আমল ছেড়ে ইখলাসের অপেক্ষা করতে বলেননি, আমল চালিয়ে যে অব্যাহত রেখে তারপরে ইখলাসের অপেক্ষা করতে বলেছেন। ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতের উপরে কেন আমল করে, এত নবীর সুন্নতটা আমল করি না কেন? এটার অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদির জন্য যে আমলটাই নির্বাচন করেছেন সেটা অতীতের সবচেয়ে বেশি আকর্ষণীয়, সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ আমল যেগুলো, সেগুলোকে উম্মতে মুহাম্মাদির জন্য বেছে বেছে এনে পেশ করেছেন। তো কোরবানি অতীত নবীদের অনেকেই ত্যাগ স্বীকার করেছেন আল্লাহর জন্য। ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগটা যে পরিমাণ গ্রহণযোগ্যতা পেয়েছে আল্লাহর কাছে, সেটা অন্য নবীদেরটা পায়নি। সেই জন্য নমুনা হিসাবে এটাকে আল্লাহ পাক নির্বাচন করেছেন। যেমন আপনি আপনার মিষ্টির দোকানের ডিসপ্লেতে মিষ্টি সাজায় রেখেছেন, কোন মিষ্টিটা সাজায় রাখবেন? বলে যেটা সবচেয়ে মানসম্পন্ন, যেটা সবচেয়ে দৃষ্টিনন্দন এবং যেটা সবচেয়ে আকর্ষণীয়। আরেকটা বিষয় আছে, মানে যেটা হলো যে ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়ত থেকেই যে আমরা আমল করি এমনটিও নয়, কারণ ইসলামী শরীয়তের একটি দলিল আছে, শারউ মান ক্বাবলানা শারউন লানা, পূর্ববর্তী অন্যান্য শরীয়তেরও কিছু কিছু বিষয় আমাদের শরীয়তের অঙ্গীভূত হয়েছে। যেমন শাসনের ক্ষেত্রে আপনার হযরত দাউদ আলাইহিস সালামের সুন্নাহ অনুসরণ করা হয়। এরকম কেউ যদি মানে আত্মশুদ্ধির ক্ষেত্রে, মানুষকে সতর্ক করার ক্ষেত্রে হযরত নূহ আলাইহিস সালামের অনুসরণ করেন। তো এই জন্য আমরা এই নিয়মের মধ্যেই করছি। তো আমাদের আর কেউ যদি প্রশ্নকারী থাকেন প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। হ্যালো। জি, আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে, বলুন। হ্যালো। আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে। জি, আমি আপনাদের আমাদের যে কোরবানিটা বিশেষ করে, হ্যালো, টিভি ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, টিভির ভলিউম কমিয়ে আপনি প্রশ্ন করুন। বলছিলাম যে কোরবানি এক গরুতে কি 7 ভাগ এটা দেওয়ার দেওয়া যায় ভালোভাবে, এটা দেখা যায় আমার টাকা বা অন্যজনের টাকা, সবার টাকা দেওয়া করতে হবে আসে না, বা আমার টাকা যেভাবে সবার টাকা পরিবারটা আসে না, এখন ওইভাবে কি দেওয়া যাবে কিনা? জি, বুঝতে পেরেছি ভাই। প্রথম কথা হচ্ছে, আপনি কোথাও বাড়ি স্থাপন করার আগে যেমন আপনার প্রতিবেশী আপনার জন্য সহযোগী হবে না আপনার জন্য কোনো বিপদের কারণ হবে, এটা বাড়ি নির্মাণের আগে আপনি যেমন বসবাসের ক্ষেত্রে দেখে তারপরে বাড়ি নির্মাণ করেন, ঠিক ইবাদতের সময় আপনার প্রতিবেশীটা সে কি আল্লাহর জন্য করছে না ভিন্ন কোনো উদ্দেশ্য করছে, এগুলো যাচাই বাছাই করা এটা বাড়ি নির্মাণের সময় যেমন জরুরি, ইবাদতের সময় জরুরি। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, পরবর্তী প্রশ্ন করুন, নাম বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম বলুন। জি, আসসালামু আলাইকুম। আমি একটু জানতে চাচ্ছিলাম জি, যে আমার মেয়ে পাকিস্তানে ছেলেকে কি করে, পাকিস্তানি ছেলেকে আমি কি করবো, এটা কি ভালো হবে? বোন বলছেন যে তার মেয়ে পাকিস্তানের কোনো একটি ছেলেকে পছন্দ করেছে, এক্ষেত্রে সে মানে মুসলিম কিনা, মানে পরহেজগার কিনা। হ্যাঁ, বুঝতে পেরেছি। ইসলামী শরীয়তে কোনো ছেলে নির্বাচন করার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা জাআকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওয়িজুহু। যখন তোমাদের কাছে এমন কোনো ছেলের প্রস্তাব আসে যে ছেলেটার দিনদারিত্ব তোমাদের কাছে সন্তোষজনক এবং তার আখলাক ও চরিত্র তোমাদের কাছে সন্তোষজনক, অর্থাৎ তার দিন ঠিক আছে, তার চরিত্র আচার আচরণ ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তার সাথে তোমরা পাত্রীকে বিবাহ দাও। এক্ষেত্রে কে বাংলাদেশি আর কে সৌদি আরবের আর কে কাতারের, এটা আল্লাহ রাসূল দেখতে বলেননি। সুতরাং
আপনার দিনদারিত্ব খোদাভীরুত আখলাক ঠিক থাকলে যে দেশেরই হোক না কেন তাকে আপনি গ্রহণ করতে পারেন পুত্র পাত্রীর জামাতা হিসাবে। এরপরও যে মানে পাসপোর্ট ভিসা বা রাষ্ট্রীয় আইনগুলো আছে সেগুলো অনুকূলে কিনা দেখতে হবে। এমনও দেশ আছে যে পরে 6 মাস বা 1 বছর দেখা সাক্ষাৎই হবে না, যেতেই পারছে না, সেগুলো বিবেচনা করতে হবে আর কি। স্বামী স্ত্রী তো বিয়ের উদ্দেশ্য তো তারা একত্রে জীবনযাপন করবে, সেটা বিষয়টিও দেখবেন। জি, আসসালামু আলাইকুম, প্রশ্ন করুন নাম বলে। জি শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। আমার 2টা প্রশ্ন স্যার। জি বলেন। আমি মসজিদে গেলাম, ওযু করে মসজিদে গেলাম, দেখলাম যে 1 রাকাত জামাত শেষ হয়ে গেছে আর বাদ বাকি 3 রাকাত ওযুর সাথে নিয়ত করে জামাত পাইলাম। ওযুর যখন সালাম ফিরানোর পর আমি দাঁড়াইতে 1 রাকাত আমি করলাম, সেজদা করে মানে 4 রাকাত নামাজটা কমপ্লিট করলাম। এর ভিতরে হলো যে আমি যে 3 রাকাত হুজুরের সাথে পড়লাম, 1 রাকাত তো পাই নাই ওযু করার ক্ষেত্রে, এবং 3 রাকাতেরও হুজুর যখন সালাম ফিরেছে আমিও সালাম ফিরে ফেলেছি। সালাম যখন ফিরে ফেলছি ওতে মনে হচ্ছে যে আমি তো প্রথমে 1 রাকাত পাই না, আবার ওটি ওই আর 1 রাকাত পড়ার পরে সালাম ফিরেছি। এবং ওটা কি সেজদা কি লাগবে নাকি লাগবে না, এই একটা প্রশ্ন। জি, আরেকটা প্রশ্ন হলো যে আমার যে বিছনায় আমি, আমার বাসাটা হলো ছোট, আমি আমার আম্মা আমার ওয়াইফ একসাথে খাওয়া দাওয়া করি আর কি। আমার ছেলে সন্তান হয় নাই, দোয়া করি 8 বছর আমার বিবাহ সংসার চলতেছে আর কি। কিন্তু আল্লাহ পাক ছেলে কোনো সন্তান সন্ততি দিনে আমার আম্মার সাথে খাওয়া দাওয়া করে আমার ওয়াইফ আছে। কিন্তু আমি যে বিছনায় ঘুমাই ওই বিছনায় আমার ওই পাশে আমার ছোট একটা রান্না করার দোকান থেকে আসি, আবার ওই বিছনায় খাওয়া দাওয়া করি আর একটা প্লাস্টিক বিষয় আর কি। ওটা কি আমার শুদ্ধ হইতেছে কিনা হইতেছে না, বা গুণাগার হচ্ছে কিনা, ওই প্রশ্নটা। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রথম প্রশ্ন যেটা 1 রাকাত নামাজ আপনি ছুটে গেছে, কিন্তু 3 রাকাতে ইমাম সাহেবের সালাম ফেরানোর সাথে সাথে আপনি ভুলে তার সাথে সালাম ফিরিয়ে দিয়েছেন। প্রথম প্রশ্ন হচ্ছে যদি সালামটা আপনি সাথে সাথে ফিরান, ইমাম যখন ফিরিয়েছে একদম সাথে সাথে ইমামের সালাম ফিরিয়েছেন, তাহলে আপনাকে দাঁড়িয়ে 1 রাকাত পড়ে নিতে হবে এবং সেখানে সুজদার প্রয়োজন নাই। কিন্তু যদি ইমাম সালাম ফিরিয়েছে তার থেকে একটু বিলম্ব করে সালাম ফিরান, তখন আপনাকে 1 রাকাত আদায়ের পরে শেষ বৈঠকে আপনাকে সুজদা করতে হবে। এর কারণ হচ্ছে আপনি যখন ইমাম সাহেবের সাথে সাথে সালাম ফিরিয়ে দিয়েছেন তখন আপনার এই ভুলটা ইমামের অধীনে থেকে হয়েছে, আর ইমামের অধীনে থেকে ভুল হলে সেটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেতে হয়, সুজদা দেওয়া লাগে না। আর যখন আপনি দেরি করে সালাম ফিরাইছেন, এদিকে ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলেছে, তখন আপনি ইমামের থেকে বের হয়ে যেয়ে তারপরে ভুলটা করেছেন, এই জন্য আপনাকে সুজদা দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আর আপনি আপনার মার সাথে যেই প্লাস্টিকের ইসে খানা খাওয়ার কথা বলেছেন, এটাতে কোনো শরীয়তের দোষ দৃষ্টিগত না, আপনি করতে পারেন। জি জি, আসসালামু আলাইকুম। পরবর্তী প্রশ্নকারী, প্রশ্ন করুন, নাম বলুন। জি জি, আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন করুন। টিভি ভলিউম কমিয়ে একটু জোরে বলুন। জি, প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন। জি, আপনি সম্ভবত সংযোগ বিচ্ছিন্ন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যিনি লাইনে আছেন প্রশ্ন করুন। জি ওয়ালাইকুম আসসালাম। জি জি, প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হচ্ছে, আমি যে জি বলেন। আমি যে বাথরুমে গোসল করি, জি হ্যাঁ, গোসল করার পরে মনে করেন যে কাপড় চোপড় ফোনায় ফেলাই দিই, কাপড় চোপড় ফোনায় ফেলাই দিলে আমি গোসল গুলা আগে গোসল করে নেই, গোসলের পরে কাপড় চোপড় ফোনায় ফেলাই দিই, তখন কি আমার হবে? বুঝতে পেরেছেন? সম্ভবত আপনি ফরজ গোসলের কথাই বলছেন, যে ফরজ গোসলের এই পদ্ধতিটা ঠিক আছে কিনা। আমি আপনাকে আপনি
মানে সব সময় যে গোসল করেন সেই গোসলের পর কাপড় চোপড় ফেলে আসেন, পরে কি হয় আবার বলেন। আমি আগে গোসলখানায় ঢুকানোর পর মজু করি, জি মজু করানোর পরে বাথরুমের কাপড় সব খুলে ফেলা দিই। না না, বিবস্ত্র হয়ে যান, এটা তো হবে না, বিবস্ত্র হলে তো গুনাহ হবে। জি 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী প্রশ্নটা করেছেন যে আমি পর্দার অন্তরালে কি কাপড় চোপড় খুলে ফেলতে পারি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইস্তাহয়ু মিনাল্লাহ, আল্লাহ থেকে লজ্জাবোধ করো। জি লজ্জাবোধ করতে হবে, মানে একেবারে স্ট্যান্ডায় বসতেও সতর ঢেকে রাখতে হবে, যতটুকু না খুলে তখন নিচের দিক থেকে খুলতে হয়। আর গোসলের সময় লুঙ্গি গামছা শাড়ি পরা থাকতে হবে। তো সকলকে ধন্যবাদ, এই কথাগুলি হয়েছে, এরপর আমরা আমল করার চেষ্টা করি। আমরা ইখলাসের জন্য মানে নিজেকে আল্লাহর কাছে উপস্থিত রেখে ইবাদত করা এবং সকল ভালো কাজ করার এই অভ্যাস আমরা গড়ে তুলি। এখন আমাদের এই আলোচনার উপর যেন আমরা আমল করতে পারি, মুসলিম উম্মার উপর আল্লাহ খাস রহমত দান করেন, বাংলাদেশের উপর আল্লাহ খাস রহমত দান করেন এবং এই ইসলামী অনুষ্ঠানকে আল্লাহ কবুল করেন। এর যারা উদ্যোক্তা কর্ণধার সকলকে আল্লাহ জাযা দেন। এই জন্য মোনাজাত হবে, এই মোনাজাতে ইচ্ছা করলে আপনারাও শরীক হতে পারেন। আজকে মোনাজাত পরিচালনা করবেন আজকে সম্মানিত অতিথি মুফতি মৌলানা আব্দুল মজিদ। দুরূদ শরীফ পড়ে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। আমিন। হে আল্লাহ, আমরা বুঝতে পারছি আপনার রহমত থেকে প্রতিনিয়ত আমরা বঞ্চিত হচ্ছি আমাদের গুনাহের কারণে, আমাদের ঈমান থেকে বিচ্যুতির কারণে, দিন থেকে বিচ্যুতির কারণে। আপনার মতো একজন স্রষ্টার এখনও আপন হতে পারলাম না। আমাদের জীবনের চেয়ে বড় কোনো ব্যর্থতা নেই। হ্যাঁ আল্লাহ, আজকের এই মজলিসে বসে আপনার কাছে হাত পেতেছি, আপনি মেহেরবানি করে আপনার রহমতের যোগ্য করে আমাদেরকে গড়ে তুলে নেন। আমিন। আল্লাহ, আপনার করুণা পাওয়ার যোগ্য আমাদেরকে করে দেন। আমিন। আল্লাহ, আপনার রহমত পাওয়ার যোগ্য আমাদেরকে করে দেন। আমিন। আল্লাহ, আমরা আপনাকে হারিয়ে আপনার থেকে বিচ্যুত হয়ে আজকে দুনিয়ার সব কিছুর থেকে বিচ্যুত হয়েছি। আল্লাহ, পৃথিবীর যে জাতি আমাদের অধীনস্থ হওয়ার দরকার ছিল সেই জাতি আজকে মাথার উপরে উঠে গেছে। আল্লাহ, যে জাতির উপরে কর্তৃত্ব আমাদের হওয়ার দরকার ছিল আজকে তারা আমাদের উপর কর্তৃত্ব করছে। আল্লাহ, যখন আমরা আপনার রহমত থেকে বিচ্যুত হয়েছি, বঞ্চিত হয়েছি, তখন দুনিয়ার সব কিছু থেকে বঞ্চিত হয়েছি। আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে ওই জায়গায় পৌঁছার তৌফিক দান করেন যে জায়গায় পৌঁছলে সাহাবা ইকরাম যেমন কদম কদমে আপনার করুণা আর রহমতের যোগ্য হয়েছিলেন, আমরাও যেন হতে পারি। আল্লাহ, সেটা আমাদের জন্য ফয়সালা করে দেন। আল্লাহ, আপনি আমাদের স্রষ্টা, কিন্তু আপনার হতে পারি নাই। আল্লাহ, আপনার হয়ে যাওয়ার তৌফিক দান করেন। আমরা আপনার কাছে আপনাকে চাই। আল্লাহ, আমরা আপনার কাছে আপনাকে চাই, আমাদেরকে আপনার হয়ে যাওয়ার তৌফিক দান করেন। আপনি আমাদের সৃষ্টি করেছেন, সুতরাং প্রশ্নাতীতভাবে জীবনভর আপনার গোলাম হয়ে যাওয়ার দরকার ছিল আল্লাহ, কিন্তু আপনি সৃষ্টি করেছেন। আজকে শয়তান আমাদের দিলে সন্দেহ করেছে, সন্দেহ ঢুকেছে আদৌ কি আমাদের কোনো স্রষ্টা আছে। আল্লাহ, শয়তানের এই সন্দেহটা, শয়তানের এই ঈমান হরণের চেষ্টাটা আমাদেরকে সব কিছু থেকে বঞ্চিত করেছে। আল্লাহ, আমাদেরকে মেহেরবানি করে আপনার কাছে পৌঁছার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া রাহমান।